হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি কাঁচা আম, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে আমের আচার। তা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি তেল গরম করে তার মধ্যে অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি এবং তার মধ্যে 5 ফোড়ন দিয়ে আমগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপর কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দেবো। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তবে হলুদ লবণটা আমি আগে দিইনি, সেটা তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ, অনেকটা পরে দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। তারপরে পরিমাণ মতো আমি গুড়টা দিয়ে দিয়েছি, যেহেতু টক ঝাল মিষ্টি আমের আচার, সেই জন্য গুড়টাও অতিরিক্ত দিলে চলবে না। তা পরিমাণ মতোই আমি দিয়েছি। তার সাথে তোমার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ আচারের কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে দুর্দান্ত কালার আসে। এইবার একটু ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে তোমার আচারটাকে আমি রান্না করে নেব। দেখতেই পাচ্ছ আমের আচারটা কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তা আমার মতো তোমরা আচার খেতে কারা কারা খুব বেশি পছন্দ করো? যে কোনো আচারই, আমার আমের আচার বলো আর যে কোনো আচার বলো, আমার খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েও গেছে আমার আচার। এইবার অনেকটা পরিমাণে মশলা দিয়ে দিলাম, ভাজা মশলা, যেটা আমি আচারের মশলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। আমার আচার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। তা আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আর আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো।